সবার কাছে অনুরোধ করলাম, ভাই আমার হাত জোর করা অনুরোধ, সেজদা কর, নামাজ পড়। সেজদা না করলে কোরআন শরীফে আছে, সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় 1 ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইত না, শয়তান বলতো না। তার নাম ছিল মুআল্লিমুল মালাইকা। এই যারে এখন ইবলিস বলে, তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক, সে ছিল জিন। কোরআন শরীফ আছে, সে ছিল ফেরেশতাদের টিচার। কিন্তু যখনই একটা সেজদা করে নাই, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে আল্লাহ, তো কয়টা সেজদা করে নাই? একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান। তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হলো? সেজদা না করার কারণে। কথা বলেন না কেন? এই জন্য সেজদা না করলে শয়তান ইবলিস হয়, মারদুদ হয়, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, রাজিম, ঘৃণিত। এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না, দামি হইতে পারবা না। সেজদাবিহীন দামি হয় না। দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছো, আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম মাইনা দুনিয়া তা ভোগ করতেছি। এই বাজার, ব্যবসা, দোয়ান, ভাত, মাছ, চাল, ডাল, বউ, বাচ্চা, স্ত্রী, সন্তান, সংসার, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যপাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, হ্যাঁ, টাইলস, ইতান আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আছে। কথা বলে না কেন? তুমি আলগা কি ভোগ করে দিলে? তুমি আল্লাহর নাফরমানি কইরা সারাদিন মোবাইল টিপা রাইতে লিখি চাঁদের দেশে ধাও নাকি? তো আর কি তা? তো তুমি বেকুবার কিতাব মানে বেশতি কি? হ্যাঁ, বেশতি কি? শুধু 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 ধোকা, শুধু শুধু ধোকা, শুধু শুধু বোকামি করলো, ধোকা খায়। দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিয়েছেন, আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব। এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মাখলুক, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম। তাফসীরের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে, মনে রাখতে পারেননি? তো আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে, এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, পাথরের একটা অংশ ভাঙিয়া পড়ছে। আচ্ছা আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙছে, আবার মারো, আবার মারলেন, পাথরের একটা অংশ ভাঙছে। 4 বার পাথরটাতে আঘাত করলেন। আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা, একদম পিচ্চি, মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, খাইতেছে। এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে। আল্লাহ তাআলা বললেন, মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো। তাফসীরে রুহুল মাআনিতে আমরা পড়ছি, আরবি তাফসীর। তো ছোট্ট পোকাটা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন। ছোট্ট পোকাটা বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া লা ইয়ানসানি, আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন, আমাকে একবারও ভুলেন না। তো মুসা আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ তাআলা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন,
তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ করছি, আমি সত্য কথা বলছি, রাগ হইয়েন না, বিবেক জাগাবার জন্য বলছি, ঝগড়ার জন্য বলি না। কেন আমরা নামাজ পড়ব না? কেন নামাজ পড়ব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি, মহব্বতের দাবি এটা, আল্লাহকে সিজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন। এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছিলেন, আয়েশা, আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য আখিরি নসিহত, আমার উম্মতের জন্য আমার শেষ কথা, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতকে বলল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আমার বাপ, কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে, সন্তান যত পাষাণই হোক না কেন, সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নসিহত ছিল নামাজ, উম্মতের নামাজ। তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি, তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমলনামা উম্মতের খুলবে, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে আমলনামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, এক ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজ নাই, 10 বছর, 5 বছর, 3 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হায় উম্মত, আমি শেষবারের মতো বলে গেছিলাম, আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ। তুই উম্মত আমার শেষ কথাটাও, আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না। এই কি আমলনামা নিয়ে আসলি? আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যে আপনি চাইবেন আর দিয়ে দিবে। না না বাপ, বিষয়টা এমন না। আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন। সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না। কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে। কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা আছে, নির্ধারিত করা আছে। এই জন্য এটাকে একবার ছোট্টখাট্ট খামখেয়ালি মনে করলে হইতো না। এই জন্য আপনি এই আমলনামা কেমনে দেখাইবেন? যুবক ভাই, তুমি তোমার এই নওজোয়ান কালের এই আমলনামাটা কেমনে দেখাইবা? একটা সেজদাও নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নাই, এমন হইল কেন? এই জন্য আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমাদের দায়িত্ব এটা 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া বলেন? এটা পড়তেই হবে, পড়তেই হবে, এটা পড়তেই হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রাসূল নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলমের জন্য নবী, সারা কায়নাতের নবী। এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি, তার কথা পালন না করি, এর চাইতে উত্তম আর কে হবে? এর চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য? নবীজির চাইতে উত্তম আর কে আসবে? কেউ আসবে। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রাসূল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত, কিন্তু এগুলো আমি সবাইকে দিছি, কিন্তু আখেরি বন্ধু, আমার আখেরি বন্ধু, আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার কলিজার টুকরা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য পাঠিয়েছি। আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা দান করছেন, দান করছেন। এই জন্য দয়া করে আমরা যেন কদর করি। এই আয়াতের তরজমা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিতে বলছে, হে নবী আপনি বলেন, হে লোক সকল, হে জগতের সমস্ত মানুষ, শোনো তোমরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য, সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয়টা তুলে ধরেন নবী, আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রাসূল। এবার আমার পরিচয়ও করেন যে এই কথাটা কে বলছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনের মালিকানা যে আল্লাহ, তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সকলকে জীবন দেন, তিনি সকলকে মৃত্যু দান করেন। জীবন মৃত্যু দানকারী, একত্ববাদের অধিকারী আর কোনো ইলাহ নাই যিনি ছাড়া সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, গোটা কায়নাতের মালিকানা যার, তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। অতএব আমাদের করণীয় কি? তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন তোমাদের করণীয় কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনো? ঈমান। রাসূলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহর রাসূল, আন-নবী তিনি আল্লাহর নবী, আল-উম্মি তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যা বলছেন সরাসরি শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই বলছেন। সুবহানাল্লাহ। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতেন। নবীজি আল্লাহ তাআলার সকল হুকুম পালন করছেন কিনা? কথা বলেন না। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেন কিনা? তো আল্লাহ বলেন, যিনি রাসূল, যিনি নবী, যিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যিনি আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখতেন, যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন, সেই প্রিয়তম রাসূলের উপরে তোমরা সকলেই ঈমান আনো। এরপরে বলেন ওয়াত্তাবিউহু, এই আমার কথা শেষ। আর এই কথাটাই বুঝেন, আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই শোনো, দুই কথা, এক হলো আমার রাসূলের উপরে ঈমান আনো, আর দ্বিতীয় কথা হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। অনুসরণ করো, নবীর প্রতি ঈমান আনো, নবীকে অনুসরণ করো। কেন? তিনি সবার জন্য রাসূল, অন্য আর কারো কাছে গেলে হবে না, তিনি একজন। এই দুইটা দায়িত্ব দিবেন আমাদেরকে আল্লাহ। ফাআমিনু, তোমরা সকলেই নবীর উপরে ঈমান আনো। দ্বিতীয় হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই নবীর আনুগত্য করো, অনুসরণ করো। লাভ কি হবে? শেষ আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন, তাহলে যদি তোমরা নবীর প্রতি ঈমান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো, তাহলে লাআল্লাকুম তাহতাদুন,
নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাত মিলে যাবে। এবার আপনারা 5টা মিনিট শুধু এই 2টা কথা আপনারা ভালো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতে 2টা বলছেন। এক, সর্বান্তকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নাও, তিনি যা বলছেন তাই ঠিক। কথা বোঝেন নাই? এখানে কোনো যুক্তি, কোনো পরামর্শ, কোনো দিক নির্দেশনা, কোনো মতামত, কোনো অভিযোগ, কোনো আপত্তি কিছু নেই। তাই ঈমান থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত 23 বছরের, যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন, নবীজি করছেন, নবীজি সমর্থন করেছেন, কথা বোঝেন নাই, তাহলে আমাদের দায়িত্ব একটাই, এটা মেনে নাও।